আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে ইরানের যে পরমাণু বিষয়ক আলোচনা সেটি এখনও অব্যাহত আছে। তবে ইরান এই চুক্তির ব্যাপারে এখনও গ্রাহ্য করছে না। অতএব বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার সঞ্চার করছে। ঘটেছে ইরানের সাম্প্রতিক এই ঘোষণায়। তারা জানিয়ে দিয়েছে যে পরমাণু চুক্তির অধীনে স্ন্যাপব্যাক বা স্বয়ংক্রিয়ভাবে পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে, যা তারা মানবে না। এই ঘোষণাকে ইরানের পক্ষ থেকে নো স্ন্যাপব্যাক প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছে। 2015 সালের ঐতিহাসিক জেসিপিও এ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তির আওতায় ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণের বিনিময়ে অনেক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। তবে এই চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা ছিল স্ন্যাপব্যাক, যার মাধ্যমে কোনো পক্ষ চুক্তি ভঙ্গের অভিযোগে জাতিসংঘের পূর্বের নিষেধাজ্ঞাগুলো পুনরায় স্বয়ংক্রিয়ভাবে চালু করতে পারে। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি অর্থাৎ E3 নামে যে পরিচিত গ্রুপ এই প্রক্রিয়ায় তারা শুরু করেছে। তাদের দাবি ইরান চুক্তির শর্ত লঙ্ঘন করেছে এবং পরমাণু কার্যক্রম অগ্রগতি দেখিয়েছে, যা চুক্তির পরিপন্থী। এর জবাবে ইরান এক প্রতিক্রিয়ায় জানিয়েছে যে তারা এই স্ন্যাপব্যাক প্রক্রিয়া মানবে না বা মানে না, এবং যদি এই নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হয় তবে তারা আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর সাথে চলমান সহযোগিতা স্থগিত রাখবে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করেছেন যে ইরানের নো স্ন্যাপব্যাক অবস্থান বিশ্ব শান্তির জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে। কারণ যদি IAEA এর পর্যবেক্ষণ বন্ধ হয়ে যায় তাহলে ইরানের পরমাণু কর্মসূচি অদৃশ্য হয়ে যেতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখ থেকে যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যদিও রাশিয়া ও চীন ইতিমধ্যে ইরানের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছে এবং জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রতিরোধের জন্য প্রস্তাব তুলেছে, যদিও তা পশ্চিমা রাষ্ট্রগুলো প্রত্যাখ্যান করেছে। অক্টোবর 2025 তারিখের মধ্যে অর্থাৎ অক্টোবর 18, 2025 তারিখের মধ্যে স্ন্যাপব্যাক প্রক্রিয়া শেষ না হলে চুক্তির ওই ধারা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। ফলে এই সময়কে ডিপ্লোম্যাটিক ডেডলাইন হিসেবে ধরা হচ্ছে। বিশ্লেষকদের মতে সামনে হয়তো আরও কূটনৈতিক আলোচনা, চাপ ও সংঘর্ষ দেখা যেতে পারে। ইরান হয়তো তার পরমাণু কর্মসূচি আরও গোপন করে ফেলতে পারে, আর পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা ও অন্যান্য কূটনৈতিক ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিতে পারে। পরিস্থিতি যেদিকেই যাক, গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে, কারণ এই সংকট শুধু মধ্যপ্রাচ্য নয় বরং গোটা বিশ্ব নিরাপত্তা ও রাজনীতিতে এক বিশাল প্রভাব ফেলতে পারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।